চলো সকাল সকাল টিফিনটা প্রায় হয়েই এসেছে, এবার এটাকে একটু ঢাকনা দিয়ে দিই। হাই, আমার নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আর এখন ঘড়িতে বাজে 10টা। সকালবেলা আমার ঘুম থেকে উঠেছি অনেক আগেই, 7টার সময় ঘুম থেকে উঠেছি। ঝাড়ু দেওয়া মোছা সবই হয়ে গেছে, আর টিফিনটাও রেডি হয়ে গিয়েছে। আর আমি টিফিনটা করে নেবো এই কারণেই, কারণ আমার ওষুধ খাওয়ার আছে সকালে খাওয়ার পরে, তো তাই জন্য বেশি বেলা করা যাবে না, টিফিনটা করে নিতে হবে। আর তারপর করব রান্নার জোগাড়টা। আর আজকে টিফিনে তো আমি করেছি আলু ভাজা, পেঁয়াজ ভাজা আর ওই টমেটো ভাজা। তো ওটাই করা যাক, তারপরে ওষুধটা খেয়ে নেব। তো তোমরা সঙ্গে থেকো আর ভিডিওটা দেখতে থাকো। সকাল আর রাতেই ওষুধ খেতে যে কি বিরক্ত লাগে সে কি বলবো, কিন্তু কিছু করার নেই, খেতেই হবে, তাই খেয়েই নিলাম। ওষুধটা খাওয়ার পর একটু পেয়ারা খেতে ইচ্ছা হলো, তাই বিট লবণ দিয়ে পেয়ারা মাখিয়েই খাচ্ছিলাম। বেশ ভালো লাগে এই ডাসা ডাসা পেয়ারা। বেশি পেকে গেলে না এই পেয়ারাটা আবার ভালো লাগে না। বর্ণা বাজার থেকেই মাশরুম এনেছিল আর নোটে শাক এনেছিল, সাদা নোটেটা। আর এই মাশরুমের প্যাকেটটা নিয়েছিল 50 টাকা করে। আজকে ওটাই রান্না করব। আর এই শাক বাছতে কাটতে এত বিরক্ত লাগে কি বলবো, কিন্তু খেতে হবে, ডাক্তার বলেছে শাক খেতেই হবে। তাই জন্য প্রতিদিনই প্রায় একরকম শাক রাখার চেষ্টা করি রান্নাতে। চলো শাকটা কাটা বাছা হয়ে গিয়েছে, এবার ওটাকে একটু ভাপিয়ে নিই নুন দিয়ে জলে। আর এদিকে আমার চাল ধোয়া হয়ে গেছে, আর ওদিকে গরম জল ফুটেও গেছে ভাতের জন্য। আর এই দেখো বর এনেছে বাজার থেকে একটা দুধ আর আমার জন্য পাপুচি কেক। এই কেকটা খেতে আমার দারুণ লাগে। আগে 5 টাকা করে ছিল, এখন আবার 7 টাকা করে হয়ে গিয়েছে। দিন দিন বাজার দর বেড়েই চলেছে। আর আজকের এই মাশরুমটা না আমি রান্না করব না, বর রান্না করবে। ও তাই জন্য সব ইনগ্রেডিয়েন্টস রেডি করে নিচ্ছে। পেঁয়াজ কাটা, আদা রসুন বাটা, ওদিকে লঙ্কাটা গ্রেট করা থেকে শুরু করে টমেটো পেস্ট সবটাই ও নিজের হাতে করেছে। আর এই মাশরুমগুলোকে না আমিই পরিষ্কার করে দিচ্ছি, কারণ ও ঠিক করে পারবে না, তাই জন্য হালকা করে ধুয়ে নিয়েছি, তা না হলে আবার ভেঙে যেতে পারে। পরে না এটাকে পাখার তলায় একটু শুকনো করতে দিয়ে দিয়েছি, এবারে এতে তো মশলা মাখাবো, তাই জন্য। চলো বরমশাই মাশরুমগুলোকে এবার কেটে দেবে। আর এই ধার থেকে না একটুকু কেটে বাদ দেবে, ওই জায়গাটা না একটু শক্ত টাইপের হয়। তারপরে 2 ভাগ করে নেবে, তবে চাইলে তোমরা 4 ভাগও করতে পারো। আমি অবশ্য 4 ভাগই করে নিচ্ছি এই কারণেই, কারণ ওটা সেদ্ধ হতেও ভালো হবে আর খেতেও সুবিধা হবে। তোমরা চাইলে 2 ভাগ করেও কেটে নিতে পারো। সব মাশরুম কাটা হয়ে গিয়েছে, চলো এবার এটাতে মশলা মাখানো যাক। চলো এতে প্রথমেই দিয়ে দিয়েছি একটু লঙ্কা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, একটু সর্ষের তেল, তারপর একটু গরম মশলা দিয়ে আর নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এটাকে এবারে কিছুক্ষণের জন্য রেখে দেব। আর এই মাশরুমটাকে না বেশিক্ষণ আবার নুন মাখিয়ে যেন রেখে দিও না, এমনিতেই ওটা নুন মাখানোর জন্য একটু সাইজে ছোট হয়ে যাবে, আবার বেশিক্ষণ রেখে দিলে না একদমই ছোট হয়ে যায়। এই জন্য তোমরা মশলা তৈরি করার ঠিক 5 থেকে 7 মিনিট আগেই মশলা মাখিয়ে রেখে দেবে। আমি এই মাশরুমে আলু দেবো, তাই জন্য একটু আলু ভেজে নিয়েছি। এরপরে গরম তেলের কড়াইয়ে ফোড়ন হিসেবে ব্যবহার করা হয়েছে শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, জিরে আর তেজপাতা। তারপরে দিয়ে দিয়েছে কুচি কুচি করে কাটা পেঁয়াজকুলিকে। পেঁয়াজকুলিতে না একটু চিনি ছড়িয়ে দেবো, যাতে রঙটা খুব সুন্দর আসে আর স্বাদটাও ব্যালেন্স হয়। এরপর এতে দিয়ে দেওয়া হয়েছিল আদা আর রসুন। বরমশাই রান্না করছে আর বলছে আজকে অন্য কিছু আর লাগবেই না, এটা দিয়েই নাকি সব ভাত খাওয়া হয়ে যাবে। তো দেখাই যাক আজকে এটা দিয়ে ভাত খাওয়া যায় নাকি খাওয়া যায় না। একটু কষা কষা হয়ে আসলে তার মধ্যে দিয়ে দেওয়া হয়েছিল কাঁচা লঙ্কাগুলো, তারপরেই দিয়ে দিয়েছিল টমেটো পেস্টটা। তারপরে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছিল। আমি এদিক থেকে মশলাগুলো দিচ্ছিলাম, কারণ মশলার পরিমাণ আবার ঠিকঠাক না হলে তখনই আবার কাণ্ড হয়ে যাবে। আর ও যা মশলা দেবে বাপরে, ঝাল বেশি দিয়ে দেবে, না হলে নুন বেশি দিয়ে দেবে। আমি এখানে দিয়েছিলাম একটু হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর লঙ্কা গুঁড়োর পরিমাণটা একটু অল্পই রেখেছিলাম, কারণ এই গরমের সময় আবার বেশি ঝাল ভালো লাগবে না তাই। তারপরেই একটা পেস্ট দেয়া হলো, ওটা আসলে আমন্ড পেস্ট, মানে কাজু ছিল না, তাই জন্য আমন্ডগুলোকেই পেস্ট করে দিয়ে দেওয়া হয়েছে। আর এই দেখো মশলা মাখানো মাশরুমটা কীরকম ছোট হয়ে গিয়েছে। এইবার মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আগে থেকে ম্যারিনেট করা রাখা মাশরুমটা ওর মধ্যে দিয়ে দেব, আর ভাজা আলুটাও ওর মধ্যে অ্যাড করে দেব। তারপরে ভালো করে নাড়াচাড়া করে নেব।
বেশ কিছুক্ষণ কষানোর পর জল দিয়ে দেব অল্প একটু। আমি এখানে অবশ্য গরম জল ব্যবহার করেছি। দেখো কি সুন্দর রং চলে এসেছে। আর নুনের পরিমাণটা একটু ভালো করে টেস্ট করে নেবে। আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে প্রায় 5-7 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিয়েছিলাম, যাতে আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। আর এই দেখো কি সুন্দর আলুটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আর দেখতেও কত সুন্দর লাগছে। আজকে দুপুরের মেনুতে ছিল মাশরুম, শাক ভাজা আর ভাত। আর এটা খেতে না অনেক সুন্দর হয়েছিল। তোমরা বাড়িতেও এই রকম ভাবে ট্রাই করতে পারো, দেখবে খুবই সুন্দর হবে। আর সন্ধেবেলা এসে গিয়েছিল আমাদের সেই ফ্রিজটা, যেটা প্রায় 7-8 দিন সময় লেগে গিয়েছিল আসতে। সো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।